নমস্কার, কেমন আছে সবাই? শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বিকালবেলা। তো আজকের আমি মটরশুঁটি কারি পাতা দিয়ে কচুরি বানাবো, তো সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো সারা দুপুর ঘুমাইনি, বসে বসে অনেক কাজ আছে। এই যে দেখো, মটরশুঁটি ছাড়াতে হবে এখন। এক ঝুড়ি মটরশুঁটি নিয়ে বসলাম। এখন কতক্ষণ ধরে একা একা ছাড়াবো জানি না, তো ছাড়াতে লাগছি, অনেকটা সময় লাগবে, সেই জন্য আস্তে আস্তে ছাড়াতে লাগছি। তো মটরশুঁটির কচুরি বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও কমেন্টে। তো চলো, আমার এই যে ছাড়ানো হয়ে গেছে। এর সাথে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে মিক্সিতে এটা ঘোরাবো, বেশ সুন্দর করে পেস্ট করব। নিয়েছি মিক্সিতে, একটু সামান্য জল লাগবে, দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর এটা পেস্ট হয়ে গেছে। তো এবার আমি মিক্সি থেকে এটা ঢেলে নিচ্ছি। এর এখনও অনেক প্রসেসিং আছে, অনেক কাজ আছে, তো চলো সেগুলো আস্তে আস্তে শুরু করি। প্রথমে কড়াই একটু তেল দিয়ে এটাকে নাড়তে হবে। আর এই যে কারি পাতাটা দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য, আর এর অনেক উপকারিতাও আছে। তো কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলেই কারি পাতাটা দিয়ে দেব। তো এই যে পাতাটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো তারপর এবার এই যে পেস্ট করা মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে সুন্দর করে নাড়তে হবে। এর মধ্যে যে রসটা আছে, মানে জলটা আছে, নেড়ে নেড়ে জলটা একদম শুকিয়ে যাবে। বেশ সুন্দর করে নাড়া যত হবে, কাঁচা গন্ধটাও কেটে যাবে। একটু নুন দিতে হবে, আর কিছু মশলাপাতিও দিতে হবে এর মধ্যে। আমি তো লঙ্কা আগে থেকেই এর সাথে দিয়ে ঘুরিয়ে নিয়েছি, তো লঙ্কা দিতে হবে না এখন। এই যে দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়ে আসছে। এরকম কিছুক্ষণ একটু নাড়তে হবে, 4-5 মিনিট এরকম একটু নাড়তে হবে ভলিউম দিয়ে স্টোভের। তো আমি আগে থেকে জিরে আর ধনে গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে দিচ্ছি। এটাই হচ্ছে স্পেশাল মশলা, খুব সুন্দর একটা গন্ধ আর স্বাদ হওয়ার জন্য। তো এটাও সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে। প্রায় হয়ে এসছে নাড়াটা, দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, আর রস নেই এর মধ্যে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি এটাকে, এবারে একটু মেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ এবারেই আসল কাজ শুরু হবে। এর মধ্যে আমি ময়দা নেব পরিমাণ মতো, যার যতটা লাগবে আর কি। আর এর সাথে একটু আটাও নিয়েছি, নরম হবে তাহলে ভালো। নিয়ে এটা সুন্দর করে মাখাতে হবে। মাখানোটা ভীষণ কঠিন একটা কাজ আমার মনে হয়, তো একটু সময় লাগবে। তো এই যে আমাদের মাখানো হয়ে গেছে, দেখতে পুরো সবুজ হয়ে গেছে একদম মাখানোটা। আটা আর ময়দা দিয়ে মাখানোর পর এটা একদম সবুজ কালারের, কি সুন্দর দেখতে লাগছে। তো এবার আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। এই যে দেখো, লুচির থেকে বড় একটু সাইজ হবে। এই যে আমার হয়ে গেছে, এতগুলো হয়েছে। আমাদের তো বেশি লোক নয়, মাত্র 3 জন। তো এবার আমি আস্তে আস্তে এটা ভাজতে শুরু করব। তো চলো,
এটা প্রথমে বেলে নিতে হবে একটু তেল দিয়ে। এই যে তেল দিয়ে বেলে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়েছি, দেখো এটা খুব ফোলে না লুচির মতো, যেহেতু মটরশুঁটি দেওয়া তো সেই জন্য হালকা ফোলে আর সুন্দর খেতে, খুব সুন্দর হয়, নরমও হয়। আশা করি তোমরা তো জানোই, তো আমি একটু নতুন কিছু দিয়ে ট্রাই করলাম আর কি, কারি পাতা এইসব দিয়ে আর কি, কেমন লাগে। তো চলো, আমার আলুর পাতলা ঝোল ঝোল তরকারি আর এই যে মটরশুঁটির কচুরি কারি পাতা দিয়ে রেডি হয়ে গেছে। এবার খাওয়ার পালা। তো চলো তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে। চলো তাহলে, টাটা।